দর্শক, ম্যাচ হারে একদিন পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুখ খুললেন অধিনায়ক মোহাম্মদ নাবি। প্রথমে ব্যাট করে শুরুটা আশানুরূপ ভালো করতে পারেনি ডাম্বুলা সিক্সার্স। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মোটামুটি ছন্দে ছিলেন তৌহিদ হৃদয়। মুস্তাফিজুর রহমানের বলে ছিল বেশ ধার, কিন্তু সেই ছন্দটা লঙ্কান প্রিমিয়ার লিগের এলপিএলে প্রথম দিন রাখতে পারেনি দুজনেই। এদিকে এবারে এলপিএলে দুজনেই খেলছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। দলে প্রথম ম্যাচে একাদশের সুযোগ পেয়ে যান তৌহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান, কিন্তু একজনও দেখাতে পারলেন না পারফরমেন্সের ছটা। শুরুতেই হতাশ করেন তৌহিদ হৃদয়। ডাম্বুলার হয়ে ব্যাট করতে নেমে এক রানে এলবিডব্লিউর শিকার হন তৌহিদ হৃদয়। 2 বল ফেস করা তৌহিদ হৃদয়কে নিজের এলবির ফাঁদে ফেলে বিদায় করেন দাসুন সানাকা। তবুও ব্যাট করতে নেমে ডাম্বুলা পায় 4 উইকেটে 179 রানের সংগ্রহ। এরপর বোলিংয়ে হতাশ করেন মুস্তাফিজুর রহমান। যদিও তার বোলিংয়ের শুরুটা দারুণ করেন কাটার মাস্টার মুস্তাফিজ, প্রথম বলে পেয়ে যান উইকেট। দর্শক, মোহাম্মদ হারিসকে বিদায় করে ডাম্বুলাকে সাময়িক স্বস্তি দেন মুস্তাফিজুর রহমান। এরপর হয়ে ওঠেন অস্বস্তির কারণ। মাত্র 3 ওভার বোলিং করে 40 রান করে দিয়ে ফেলেন বাংলাদেশের তারকা এই পেসার। এমন ম্যাচে ডাম্বুলাও জিততে পারেনি। ডাম্বুলার 179 রানের পুঁজি ছাপিয়ে 16 বল থাকতে 6 উইকেটের জয় তুলে নেয় ক্যান্ডি। সব মিলে বাংলাদেশের 2 তারকা এলপিএল এ নিজেদের প্রথম ম্যাচ ভুলে যেতে চাইবেন। ম্যাচ হারের একদিন পর ম্যাচ হারার কারণ জানালেন অধিনায়ক নাবি। দর্শক, তিনি বলেন, এভাবে হারাটা আমাদের জন্য হতাশার। তবে এই ম্যাচে আমাদের ব্যাটাররা দুর্দান্ত পারফরমেন্সে ছিল, কিন্তু বলাররা সেভাবে ভূমিকা রাখতে না পারায় ম্যাচটা হারতে হয়েছে আমাদের। আশা করি পরবর্তী ম্যাচে বলাররা তাদের ফর্মে ফিরবে। মুস্তাফিজুর রহমান তার আস্থার প্রতিদান রাখতে পারেনি। পরবর্তী ম্যাচে আরো শক্তিশালী হয়ে মাঠে নামবে এমন আশা করেন মোহাম্মদ নাবি। তো দর্শক, মুস্তাফিজুর রহমান কি পারবে পরবর্তী ম্যাচে দুর্দান্ত হতে? জানিয়ে দেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।